আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্রাদার্স 6200 মডেলের সুইং মেশিন। এই মেশিনের আইপিএম কিভাবে খুলবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখতে পারতেছেন ব্রাদার্সের বোর্ড। এই বোর্ডের আইপিএম সর্বপ্রথম খুলতে হলে কিভাবে কোন প্রসেসে খুলতে হয় দেখেন। আইপিএমের প্রত্যেকটা লেগ আছে, এই লেগগুলো সোল্ডারিং করে নিতে হবে আগে। কারণ সোল্ডারিং করতে হবে এর জন্যই যে সোল্ডারিং না করলে কিন্তু আপনি এই আগের যে লিড আছে সেই লিডটা কিন্তু এই সহজে গলতে চায় না। আপনি যখনই নতুন লিড দিয়ে একটু ধরিয়ে নেন তাহলে কিন্তু গলে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। এইভাবে আগে মূলত প্রত্যেকটা টার্মিনালে আপনি সোল্ডারিং করে দিতে হবে, ঠিক আছে। লিড দিয়ে একটু সোল্ডারিং করে দেওয়ার পরে এরপরে কি করতে হবে, সাকার ব্যবহার করতে হবে। সাকার কিভাবে ব্যবহার করবেন এটা আমি দেখে দিচ্ছি, দেখেন। এরপর এইভাবে ধরবেন, সাকার দিয়ে আপনার সোল্ডারিং ধরবেন, সোল্ডারিং ধরে সাকার দিয়ে এই লিডগুলো সাকারের ভিতরে তুলে ফেলবেন, ঠিক আছে। এই যে দেখেন, এইভাবে মূলত আপনার যে কোনো সুইং মেশিনের বোর্ডের আপনার আইপিএম কন, ট্রানজিস্টর কন, আইসি কন সবই খোলা সম্ভব এইভাবে, ঠিক আছে। এইভাবেই মূলত যারা ইলেকট্রনিক্সের কাজ করে তারা এইভাবেই পার্টসগুলো খোলে, আইসি, আইপিএম, ট্রানজিস্টর, ক্যাপাসিটার, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা খুলি তাহলে কি হবে, এই আইপিএম সুন্দরভাবে বের হয়ে আসবে এবং কি বোর্ড নষ্ট হবে না, ঠিক আছে। এইভাবে খুললে বোর্ড নষ্ট হবে না। আসলে এই ইলেকট্রনিক্সের কাজ কিন্তু ধৈর্যের কাজ। ধৈর্য না থাকলে কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না। এদিকে আপনার খেয়াল রাখতে হবে। মূল কথা হচ্ছিল ইলেকট্রনিক্সের কাজ সতর্কতাভাবে করতে হবে এবং কি আপনার ধৈর্য সহকারে করতে হবে। একটা কাজ হচ্ছে না ওটাকে বারবার দেখুন। একটা পাওয়ারের সমস্যা হয়েছে কিন্তু পাওয়ার সমস্যা সলভ করতে পারতেছেন না, অনেকক্ষণ ধরে বোর্ড দেখছেন তারপরেও সমাধান আনতে পারতেছেন না, ওটাকেই বারবার দেখতে থাকুন। দেখবেন এক সময় সফলতা হবে, সফলতা হবেই, ঠিক আছে। আল্লাহ তাআলা যে মানুষ যে কাজ করতে চায় আল্লাহ তাআলা সেই মানুষকে সেই কাজের উপযোগী করে দেয়, ঠিক আছে। কিন্তু একটা জিনিস হচ্ছিল চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই সব কিছুই সম্ভব। দেখেন এই আইপিএমটা খুলতে আমার কত সময় লাগতেছে, কারণ লাগবে, এটা অনেকগুলো লেগ থাকে, সেই লেগগুলো ভালো করে সোল্ডারিং করে সাকার দিয়ে তুলতে হয়। সময় তো অবশ্যই লাগবে, আর লাগলে কিছু করার নাই, ধৈর্য ধরে কাজ করতে হবে। দেখেন এরপরে টেস্টারের মাথা দিয়ে এইভাবে টান দিয়ে উঠিয়ে দিতে হবে। দেখতে হবে যে কোথাও কোনো বাজাবাজি আছে কিনা, সোল্ডারিং লেগে আছে কিনা এটাও দেখতে হবে। অপর পিঠ উল্টা দেখতে হবে, ঠিক আছে। এই দেখেন আমি উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে যে কিছু কিছু জায়গায় বেজে আছে, সোল্ডারিং লেগে আছে, এই সব জায়গায় একটু পরিষ্কার করে দিতে হবে সোল্ডারিং দিয়ে, ঠিক আছে। এইভাবে দেখে দেখে উঠাইতে হবে, তাহলে আপনি আইপিএম উঠিয়ে অন্য একটা বোর্ডেও লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। খালি কেটে যে আইপিএম খুলে ফেললাম এটা কিন্তু না, কেটে ফেলে দেওয়া তো এটা তো সহজ কাজ। আর এইটা হচ্ছিল একটু এইটাই হচ্ছিল ইলেকট্রনিক্সের মূল কাজ, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা টার্মিনালগুলো এইভাবে সোল্ডারিং করে দেখে তারপরে টেস্টারের মাথা হোক যে কোনো কিছুর মাথা দিয়ে এইভাবে চাপ দিয়ে যেন সার্কিট বোর্ড নষ্ট না হয়, ঠিক আছে। সার্কিট বোর্ড নষ্ট না হয় এইভাবে
রিল্যাক্সে আপনাকে খুলতে হবে। দেখেন খোলা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারতেছেন আইপিএম খুলে নিয়েছি। তাহলে আমরা আজ শিখলাম ব্রাদার্স 7200 মডেলের সুইং মেশিন মানে প্লেন মেশিন, এটার আইপিএম কিভাবে খুলতে হয়। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।